তৃণমূলের পার্টি অফিস কি পুলিশের থানা হয়ে গেল, নাকি কুণাল ঘোষ পুলিশের কমিশনার হয়ে গেল? কোন রেশন দুর্নীতির জন্য যদি রেশনমন্ত্রী জেল খাটে, যদি শিক্ষা দুর্নীতির জন্য শিক্ষামন্ত্রী জেল খাটে, তাহলে স্বাস্থ্যে এত বড় দুর্নীতির জন্য স্বাস্থ্যমন্ত্রী কেন বাইরে আছেন, কেন ভাষণ দিয়ে বেড়াচ্ছেন, আমরা তো বুঝতে পারছি না। সিবিআই তো করা যেতে পারে, খালি নয় করা তো উচিত, করা তো বাধ্যতামূলক, কিন্তু সিবিআই সেটা করার দম আছে কিনা, সিবিআই সেই পারমিশন আছে কিনা। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তো তলব করা উচিত, কারণ তার দেখরেখে তার ডিপার্টমেন্টে এই ধরনের একটা ব্রুটালি নৃশংস নারকীয় ঘটনা ঘটে যাবে, জবাবদিহি তো তাকেও করতে হবে। পুলিশকে এবার বলতে হবে যেটা পুলিশের কাছে ছিল এবং যার ভিত্তিতে পুলিশ নাকি এফআইআর করেছে, সেটা সত্যি না মিথ্যে, বানানো কি না বানানো, সেইটাকে যেমন প্রমাণ করতে হবে, প্রমাণ সাপেক্ষ, এবং সেটাকে নিয়ে আমরা লড়বো। তেমন আবার পুলিশের কাছে থাকা টেপের প্রেস কনফারেন্স কেন কুণাল ঘোষ করে, পুলিশ মানে কুণাল ঘোষ পুলিশে জয়েন করেছে না পুলিশ কুণাল ঘোষের পার্টি অফিসে জয়েন করেছে, এর উত্তর ওদেরকে দিতে হবে। তৃণমূল কংগ্রেস একটা নিজস্ব সিস্টেম পশ্চিমবঙ্গের সরকারের থাকাটাকে ব্যবহার করে তৈরি করেছে। তাতে দুর্নীতি আছে, তাতে দুষ্কৃতি আছে, তাতে খারাপ পুলিশরা আছে। এখন যে পুলিশদের একটা অংশ শুনতে পাচ্ছ, তারা আর দায় নিতে চাইছে না। টালা থানার ওসি অ্যারেস্ট হওয়ার পর তারা বলছে যে আমরা তো ফেসে যাচ্ছি। আইপিএসরা সব হোয়াটসঅ্যাপ কলে নির্দেশ দিচ্ছে, গভর্নমেন্টের নির্দেশ বলে, নেতা মন্ত্রীদের কিছু হচ্ছে না, আইপিএসদের কিছু হচ্ছে না, কিন্তু আমরা মাঝখান থেকে বিপদে পড়ে যাচ্ছি। যাবতীয় অপকর্ম এই নেক্সাসটাকে ব্যবহার করে করা হয়েছে বছরের পর বছর। এখন মানুষ যেহেতু এইভাবে ফেটে পড়েছেন, গণবিস্ফোরণ হয়েছে এদের বিরুদ্ধে। মিথ্যে মামলা হলে তো বেল পাবেই। বাম রাজনৈতিক কর্মী আর তারা যা অভিযোগ দিচ্ছেন, সেই অভিযোগ তো ভিত্তিহীন, আমাদের আদর্শের সাথেও যায় না, আমাদের অর্গানাইজেশনের সাথেও যায় না, আমাদের চিন্তাভাবনার সাথেও যায় না। এটা যাদের সাথে যায় তারা এসব করে। আমাদের তো উল্টো প্রশ্ন, তৃণমূলের পার্টি অফিস কি পুলিশের থানা হয়ে গেল, নাকি কুণাল ঘোষ পুলিশের কমিশনার হয়ে গেল? কোন ডাক্তারবাবুরা বলেছেন এসএফআই ডিওয়াইএফআই এই লড়াইটা যেটা তারা লড়ছে, সেই লড়াইকে ওনারা স্বাগত জানিয়েছেন। আমাদের কাছে তার প্রেস স্টেটমেন্ট আছে। আইনিগত লড়াইয়ে যেটা এগোবে সেই ধরনেরই যাবে। এখন আমাদের মূল লক্ষ্য হলো আরজি করের নির্যাতিতা দোষীদের শাস্তি। যদি তাদেরকে আড়াল করার জন্য এই সমস্ত চক্রান্ত, সেই চক্রান্ত সব কিছু ব্যর্থ হবে। সে তো মমতা ব্যানার্জি বলতে পারবেন। রাজ্যের মানুষ তো তৃণমূলের বিরুদ্ধে কথা বলেনি, রাজ্যের মানুষ বলছে নির্যাতিতা দোষীদের শাস্তি দিন। যত তদন্ত এগোচ্ছে, যারা ধরা পড়ছে সবাই তৃণমূল, আর ওরা যাদেরকে মিথ্যে মামলা দিচ্ছে তারা আন্দোলনকারী। দুধ জল হয়ে যাচ্ছে। এখানে কে পুলিশ এবং কে তৃণমূল আলাদা করে চেনা যাচ্ছে না। তৃণমূল তার বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করবে, এটা স্বাভাবিক, কিন্তু সেই চক্রান্তকে কার্যকর করছে থানার পুলিশ। এইটা যদি হয়ে থাকে, তাহলে সেই পুলিশের বিরুদ্ধেও যা ব্যবস্থা আইনে রয়েছে, সেই ব্যবস্থা কিন্তু সেই পুলিশ অফিসারের বিরুদ্ধেও হবে, ওরও গায়ের উর্দি খোলা হবে। ওই স্পেকুলেশনে তো কোনো মানে হয় না। সিবিআই সেক্ষেত্রে সেটা প্রকাশ করুক। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন যে এখনই ওনারা তদন্তের সাথে সেটা প্রকাশ করছেন না, ঠিক আছে, কিন্তু এই রিপোর্ট যেন সারদা নারদার রিপোর্টের মতো না হয়ে যায়, সিবিআই ওটা গিলে হজম করে নিল, তা যেন না হয়। নাহলে স্পেকুলেশন করে তো আমি বলতে পারি ওতে মমতা ব্যানার্জির নাম আছে, মমতা ব্যানার্জি বলতে পারেন ওতে আমার নাম আছে। সুতরাং এই তো কোনো মানে হয় না এই স্পেকুলেশন। আর এই স্পেকুলেশনই তো আমরা 12-13 বছর ধরে করে যাচ্ছি বাংলার মানুষ। কিন্তু সেখান থেকে তো আমাদেরকে এবার কংক্রিট একটা মানে নিষ্পত্তির দিকে, কনভিকশনের দিকে এগোতে হবে, তা সেটা তো সিবিআইকে করতে হবে। অপহরণ এক্সটর্শন এগুলো তো ওরা করে, ওটা তো গোটা রাজ্যটাকেই তো অপহরণ করে রেখে দিয়েছে। কিন্তু কথাটা হচ্ছে, এর আগে ওই জয়ন্ত সিংয়ের ঘটনার ক্ষেত্রে মদন মিত্র বলেছিলেন, সবার মনে আছে, যে তৃণমূলের গুন্ডারা ধরা পড়লে মানে সকালবেলা থানায় ঢুকে বিকেলবেলা বেরিয়ে আসে, মানে ওদের অ্যারেস্টের মেমো তৈরি হওয়ার আগে বেলের কাগজ তৈরি হয়ে থাকে। এক্ষেত্রে যেন তা না হয়, যেন জেলটা খাটে এবং যে শাস্তি হওয়া সেটা পাই দেখতে হবে। নাহলে লোক দেখানোর জন্য অ্যারেস্টও করলো, কিন্তু তারপরে আবার বেরিয়ে আসলো, তা যদি হয় তাহলে আর মানে কি আছে? দেখো, একজন মানে কুণাল ঘোষ কদিন আগে একজন অভিনেত্রী সম্পর্কে ফেসবুকে যা লিখেছেন, তাতে বোঝা যায় ওনার মানসিকতা, ওনার মধ্যে একটা ধর্ষক সুলভ মানসিকতা আছে, মোলেস্টার সুলভ মানসিকতা আছে। সুতরাং এই পোটেনশিয়াল মোলেস্টার, পোটেনশিয়াল রেপিস্ট কুণাল ঘোষ, দেবাংশুর মতো, তারা সবসময় এই সমস্ত ঘটনায় দর্শকদের প্রতি একটু সদয় হবে এবং তারা চাইবে না যে ধর্ষকের বিরুদ্ধে, ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন হোক, কেন তারা তো নিজেরা তো ধর্ষণ সংস্কৃতির ধারক বাহক। সুতরাং তারা তো চাইবে না এটা। তাদের তো কুণাল ঘোষ নিজের ব্যথার কথা বলেছেন, কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষ তো আর সেসব শুনলে চলবে না। আমরা গর্বিত যে লড়াই বাংলা লড়েছে। কোনো সিবিআই, কোনো আদালত, কোনো পুলিশকে দিয়ে এই বিহিত হতো না যত অবধি এগোনো গেছে, যদি মানুষের এই আন্দোলনের চাপ না থাকতো। পুলিশ গ্রেপ্তার করবে, এটা পুলিশ এবং তৃণমূলের সরকারের পলিটিক্যাল ডিসিশন। সেদিন যদি বাজ পড়তো, তাহলে বাজ পড়েছে কেন বলে কলতান দাশগুপ্তকে অ্যারেস্ট করা হতো। সেদিন যদি বন্যা হতো, তাহলে বন্যা হয়েছে কেন বলে কলতান দাশগুপ্তকে অ্যারেস্ট করা হতো। সেদিন যদি ভূমিকম্প হতো, ভূমিকম্প হয়েছে কেন বলে কলতান দাশগুপ্তকে অ্যারেস্ট করা হতো। সে যদি 3 দিন ধরে ফোন সুইচ অফ করে বাড়িতে বসে থাকতো, কারোর সাথে একটা কথাও না বলে, তাও তাকে অ্যারেস্ট করা হতো।
পুলিশ বলল যে আমরা সঞ্জীবের বয়ানের ভিত্তিতে করেছি। তারপরে দেখা গেল যে পুলিশ অনেক আগে একটা এফআইআর করেছে, যে এফআইআরে কলতান দাশগুপ্তর নামও প্রথম থেকে ঢুকিয়ে রাখা আছে এবং তৃণমূলের মুখপাত্র সেটা ফ্ল্যাশ করছেন। ফলত এই পুরোটার মধ্যে তৃণমূল, পুলিশ, দুষ্কৃতি, দুর্নীতি, এই নেক্সাস, যে নেক্সাসের বলি হয়েছেন তিলোত্তমা, যে নেক্সাসের বলি হয়েছিল আনিস খান, সেই নেক্সাসকে যেভাবেই হোক বাঁচাতে হবে। তার জন্য কলতান দাশগুপ্তর মতো নীরব কিন্তু জরুরি সংগঠকদের আটকে, শুধু তো কলতান নয়, গোটা বাম আন্দোলন, মানুষের আন্দোলন, বাম আন্দোলনও নয়, ভয় দেখানো দরকার। সেই ভয়টা দেখানোর জন্য করেছে, কিন্তু বুঝতেই পারছে যে এই ভয় মানে বোঝাই যাচ্ছে যে এতে করে আমাদের জেদ আরও বাড়লো, মানুষের আন্দোলনের জেদ বাড়লো, কেউ ভয় পায়নি। তোমরা খোঁজ করো, পশ্চিমবঙ্গে মিডিয়াকে আমি অনুরোধ করবো আর একটু শক্তিশালী কণ্ঠ হিসেবে সামনে আসুন। কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র একটি খবরের কাগজের অফিসে বসে তিনি তৃণমূলের হয়ে সাংবাদিক সম্মেলন করেছেন দিনের পর দিন। ফলত এনারা সব মিলিয়ে যেভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উপর, অটোনোমাস প্রতিষ্ঠানগুলোর উপর যেভাবে আক্রমণ নামিয়ে এনেছেন, সেটা প্রশাসন হতে পারে, সেটা মিডিয়া হতে পারে, প্রতিটি ক্ষেত্রে ভেবেছেন সবটাই বাপের জমিদারি, সেই কারণে করেছেন, সেইভাবে করেছেন। ডেফিনেটলি কুণাল ঘোষ যা করেছেন এবং পুলিশ তদন্তের তথ্য সরবরাহ করেছে কুণাল ঘোষকে, এইটা যদি সত্যি প্রমাণিত হয়, সেই পুলিশেরও জেল হওয়া উচিত এবং তৃণমূলের নেতাদেরও জেল হওয়া উচিত। কোর্টে সুপ্রিম কোর্ট যেভাবে অবজার্ভ করছে, প্রমাণ লোপাট থেকে শুরু করে প্রতিটি প্রশ্নে যেভাবে রাজ্য সরকারকে বিদ্ধ করছে, তাতে এই অভিযোগই প্রমাণিত হচ্ছে যে তিলোত্তমার খুনটা প্রাতিষ্ঠানিক খুন। আমি তো এই কারণেই বললাম, বিনীত গোয়েলেরও তো মাথা আছে, কিন্তু তিনি মাথা যে প্যাচে পড়েছেন, যিনি বছরের পর বছর চাকরি প্রার্থী থেকে শুরু করে ছাত্র আন্দোলন থেকে শুরু করে প্রতি ধরনের আন্দোলনকারীদের পায়ের ওপর মাড়িয়ে দিয়ে গিয়েছেন, তিনি বারবার ফোন করে ডাক্তারদের সাথে মিটিং করতে বসলেন, থাকতে না পেরে মঞ্চে চলে এলেন, আবার বললেন এসো আমার কাছে। কেন বললেন? কারণ বুঝতে পারছেন যে এই যা মাস আপরাইজিং হয়েছে, গণবিস্ফোরণ হয়েছে, এটাকে আটকে রাখা ওনার সাধ্য নয়। শিক্ষা দপ্তর যখন তার দুর্নীতি ধরা পড়েছিল, শিক্ষামন্ত্রী সহ ফেসেছিলেন, জেলে গেছিলেন। এখন তো সব দেখে শুনে থ্রেড কালচার থেকে শুরু করে এই যা সিন্ডিকেট, দুর্নীতির চক্র, সব দেখে শুনে মনে হচ্ছে যে শিক্ষামন্ত্রক যদি আমাদের গঙ্গা নদীর লঞ্চ হয়, তাহলে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি তো টাইটানিক। তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে অবশ্যই জিজ্ঞাসা করা উচিত। আমরা তো এই কারণে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ চেয়েছি। আপনারা কি দেখছেন? অডিও কুণাল ঘোষ সম্প্রচার করলো, তো আমি একটা কথাই বলবো, প্রশাসন আছে, কুণাল ঘোষ তার প্রশাসনের মাথা নয়। আর কুণাল ঘোষের কথার ভিত্তিতে, তার অডিও ক্লিপের ভিত্তিতে যদি আমাদের কলতানকে আটকে রাখা যায়, তাহলে বলবো কুণাল ঘোষের থেকে বোকামো আর পৃথিবীতে কেউ করতে পারে না। আর যদি কুণাল ঘোষের কথাকে এতটাই গুরুত্ব দিতে হতো, তাহলে আমরা সবাই জানি যে কুণাল ঘোষই প্রথম বলেছিলেন যে সারদার সব টাকা মমতা ব্যানার্জির ঘরে রয়েছে। তাহলে কুণাল ঘোষের কথাকে যদি গুরুত্ব দিতে হয়, আগে তো মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করতে হবে, তারপর তো কলতানদাকে। সেটা তো সময় বলবে। আর কুণাল ঘোষকে এতটা গুরুত্ব দিই না। আগে ছোটোবেলায় কার্টুন দেখতাম, এখন বড় হয়ে গেছি, রাজনীতি করছি, পড়াশোনা করছি, চাকরি করছি, তাই কার্টুন দেখার সময় পাই না। মাঝে মাঝে ফেসবুক অন করলে কুণাল ঘোষকে দেখে নিই, আর কিছু না। আমি ঠিক ওনার কথায় গুরুত্ব দিতে রাজি নই, কারণ উনি কখন কি বলে বসে ওনার কথা ঠিক নেই। আসলে গোটা তৃণমূলের ওটা কি বলবো, জাস্ট কুণাল ঘোষকে রাখা হয়েছে কার্টুন নেটওয়ার্কটাকে চালু করে রাখার জন্য। ওনার কথায় কোনো গুরুত্ব না দেওয়াই ভালো। না, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাইছি, পুলিশ মন্ত্রী পদত্যাগ চাইছি। কারণ হচ্ছে ওনার একাই একটা পোস্ট, বাদবাকি তো ল্যাম্প পোস্ট, উনি একাই সব কটা দায়িত্ব নিয়ে বসে আছেন। আর স্বাস্থ্য পরিকাঠামো এতটা বহাল, চারিদিকে যা চলছে, তো স্বাস্থ্যমন্ত্রী হিসাবে উনি যদি পদত্যাগ করেন, আমরা উৎসব করবো। কারণ উনি বলেছেন তো উৎসবে মাতবো আমরা যেদিন উনি পদত্যাগ করবেন।